আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ই কমার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেমেন্ট। এই পেমেন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে আপনার ই কমার্সের জন্য পেমেন্টের বিভিন্ন অপশন থাকলেও ক্যাশ অন ডেলিভারি আমাদের দেশে মূলত বেশি জনপ্রিয়। তো সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি থেকে যদি বেরিয়ে আসতে চাই বা সেই জিনিসটাকে যদি আমরা মিনিমাইজ করতে চাই, তার একটি বড় একটি অংশ হতে পারে আপনার পজ মেশিন, যেটি আপনার ক্যাশ অন ডেলিভারি অনেক ক্ষেত্রে কমে দিতে পারে। তো এটিকে ক্যাশ অন ডেলিভারি অথবা কার্ড অন ডেলিভারিও আপনি করতে পারেন সেক্ষেত্রে। তো এক্ষেত্রে অনেকেরই হয়তো মিসকনসেপশন থাকে যে পজ মেশিন কীভাবে ইউজ করতে হয়, এর সিকিউরিটি কেমন, অথবা অনেকে হয়তো কনসার্ন থাকেন যে পেমেন্টটা কীভাবে আসবে। অনেকে হয়তো জানেন যে হ্যাঁ, পজ মেশিনে পেমেন্ট নেওয়া যায়, কিন্তু কিভাবে নেওয়া যায় বা এটা কতটুকু রিলায়েবল বা কিভাবে কতটুকু সহজে নেওয়া যায়। তো আজকে এই বিষয়গুলো দেখাবো। তো প্রথমে দেখিয়ে নিচ্ছি কিছু ইনফরমেশন। সিকিউরিটির সাথে আমি সবগুলো ডিজিট দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ইট ওয়াজ জোক। এটা একটা এক্সপায়ার্ড কার্ড, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো আমি কার্ডের কিছু পরিচিতি করে দিচ্ছি। এটি হচ্ছে একটি চিপ বেসড কার্ড, যেটি হচ্ছে মোর সিকিউরড। আপনার ম্যাগনেটিক স্ট্রিপের চাইতে এটা হচ্ছে মোর সিকিউর। আপনার এই পাশে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক যে কার্ডগুলো হয় সেগুলো সাধারণত এরকম এক পাশে আপনার কার্ড থাকে। তো এই কার্ড এবং চিপ বেস কার্ড দুটোই আপনি এই ধরনের বাংলাদেশের অধিকাংশ ব্যাংকেরই এখন পজ মেশিন দিচ্ছে। আপনি আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, আপনি তাদের সাথে কথা বলে আপনি কোনো প্রকার এর জন্য কোনো প্রকার পেমেন্ট করতে হয় না। এর জন্য কোনো প্রকার মান্থলি কোনো সাবস্ক্রিপশনও নেই। জাস্ট একটি ট্রানজ্যাকশন চার্জ প্রতি মাসে দিতে হয়। মাসে বলতে এটা হচ্ছে প্রতি ট্রানজ্যাকশন বেসিস। তো সেই ক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনি পজ মেশিন নিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রে আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার যদি ম্যাগনেটিক টেপ টাইপ বা ম্যাগনেটিক স্ট্রিপ টাইপ কার্ড হয়, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অংশ, অনেক ক্ষেত্রে হয়তো অনেকেই অলরেডি জানেন যে এখানে সোয়াপ করে পেমেন্ট রিসিভ করা যায়, এবং এ পাশে ম্যাগনেটিকগুলো এ পাশে যাবে এবং চিপ বেসডগুলো এ পাশে দিতে হয়। তো আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। যদি এই কার্ডটি এক্সপায়ার্ড, তো এটাই হয়তো রিড করবে না, এটি রিড করেনি যেহেতু এটা ম্যাগনেটিক না, এটি হচ্ছে আপনার চিপ বেসড। তো আমি চিপ বেসডের জন্য এই পাশে দিচ্ছি রিডিং কার্ড। আচ্ছা, এটি একটি ইরর দেখাচ্ছে কারণ এটি একটি ইনভ্যালিড কার্ড। তো আমি এটি রিমুভ করে দিচ্ছি। তো একইভাবে যদি আপনার কোনো ভ্যালিড কোনো কার্ড, যদি আমরা কোনো ভ্যালিড কোনো কার্ড আমরা দেখাতে চাই, তবে সেক্ষেত্রে অবশ্যই যেটি মেকশিওর করবেন যে আপনার কার্ডের টাইপ এবং সেটি কি চিপ বেসড নাকি আপনার ম্যাগনেটিক স্ট্রিপ বেস, সেই হিসাবে করতে হবে। এবং আপনার ব্যাংক থেকে যে কার্ডের এটি দিচ্ছে সেটিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি ভিসা, মাস্টার কার্ড এবং জেসিবি কার্ড সাপোর্ট করে। তার মানে আমি যদি ডিবিবিএল এর নেক্সাস কার্ড দিই, আমি এই পজ মেশিন দিয়ে আমি সেই পেমেন্ট রিসিভ করতে পারবো না। একইভাবে এমএক্স কার্ডের পেমেন্টও আমি এই মেশিন দিয়ে রিসিভ করতে পারবো না। তো এই জন্য আপনাকে আগে একটু জেনে নিতে হবে যে কাস্টমার যে কার্ড দিয়ে পেমেন্ট করতে যাচ্ছে এটি আসলে কোন ক্যাটাগরির বা কোন ব্র্যান্ডের কার্ড। তো এক্ষেত্রে আমি অন্য একটি কার্ড দিয়ে আমি ট্রাই করে দেখাচ্ছি। যেমন এটি একটি পেওনিয়ারের চিপ বেসড কার্ড। তো এটি আমি যদি এটি আমাকে অবশ্যই এই পাশে লাগাতে হবে। লাগানোর পর এখানে আপনি দেখছেন যে এখানে দেখাবে কার্ড টাইপ, কার্ডের নাম্বার, কার্ড হোল্ডারের নেম। এখন আমি পেমেন্ট রিসিভ করতে চাইলে এখানে অ্যাপ্লাই করতে হবে অথবা এন্টার দিতে হবে। তারপর আমি অ্যামাউন্ট দেব। আমার যদি 1000 হয়, আমি 1000 অ্যামাউন্ট দিয়ে এন্টার দিব। আমার এটা পেমেন্ট সাকসেস শুরু হয়ে যাবে। এখানে আপনার প্রিন্ট হয়ে আসবে অটোমেটিক। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এই হচ্ছে মেনলি প্রসেস। আপনার প্রথম কপি চলে আসবে অটোমেটিক, ওটা আপনার মার্চেন্ট কপি। এই কপিতে আপনি কাস্টমারের সিগনেচার নিয়ে নেবেন, আর তারপর আরেকটি এন্টার দিয়ে, ব্লু বাটন হচ্ছে এন্টার দিয়ে আপনি আরেকটি কপি বের করবেন, সেটি হচ্ছে কাস্টমার কপি, সেটি আপনি কাস্টমারকে দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার বেসিক্যালি আপনার পজ মেশিনের ট্রানজ্যাকশনের মোটামুটি বেসিক এগুলো। তবে সেক্ষেত্রে কিছু যে জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে ফরেন কার্ড যদি হয়ে থাকে, ধরুন আপনার ইউকে, ইউএসএ বা অন্য যে কোনো কান্ট্রির যদি কার্ড হয়ে থাকে,
কার্ড যদি ফিজিক্যাল কার্ড যদি সাথে থাকে সেক্ষেত্রে ব্যাংক থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় তাতে মোটামুটি সেফ, কিন্তু যদি বড় বড় ট্রানজ্যাকশন হয় 50,000 60,000 এরকম যদি মাল্টিপল ট্রানজ্যাকশন করতে থাকে তাহলে আপনাকে অবশ্যই কাস্টমারের যদি কার্ড সাথে থাকে প্লাস তার কাছ থেকে আইডি কার্ড বা অন্য যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ভিসা এইসব দেখে আপনি তাকে মেকশিওর করবেন যে সে আসলে কার্ড হোল্ডার কিনা, সত্যিকার অর্থে কার্ড হোল্ডার কিনা, নাকি কোনোভাবে ফ্রড করার চেষ্টা করছে। এই হচ্ছে মোটামুটি। তো আশা করি এই টিপসটি অবশ্যই অনেকের কাজে লাগতে পারে। যাদের অলরেডি আপনার বিজনেস লোকেশন অথবা আপনার অফিস বা আপনার কোনো শোরুম আছে, তারা এই মেথডটি ফলো করে আপনার কাস্টমারদের আরও বেটার সার্ভিস দিতে পারেন। সেক্ষেত্রে আশা করি পজ মেশিনে পারচেজের আপনাদের অনলাইন ট্রানজ্যাকশন অথবা কার্ড অন ডেলিভারি অথবা আপনার ক্যাশ অন ডেলিভারিকে আপনি মিনিমাইজ করতে পারেন কিছুটা হলেও। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।